বিগত স্বৈরাচারী আমলে জালিয়াতের মাধ্যমে নিয়োগ পাওয়া এই চক্রকে অবিলম্বে চাকরিচ্যুতি করে আইনের আওতায় আনা না হলে এরা রাষ্ট্রের গোপনীয় তথ্য পাচার করে বা সিভিল মিলিটারি বা জুডিশিয়ারি কুয়ের উস্কানি দিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের মাধ্যমে বড় ধরনের জাতীয় সংকট তৈরি করতে পারে। আজ ৭১ ভিত্তিতে আমার উত্থাপনীয় বিষয় হলো বিগত স্বৈরাচার আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নিয়োগপ্রাপ্তদের দ্রুত চাকরিচ্যুতি এবং পতিত ফ্যাসিস্টের পুনর্বাসন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রশাসনিক সূত্রই অভিযান জোরদারকরণ প্রসঙ্গে বিগত দেড় দশকে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ সহ রাষ্ট্রের অত্যন্ত স্পর্শকাতর দপ্তরগুলোতে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে ঘাপটে বেড়ে থাকা বিশাল সংখ্যক সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারী বর্তমানে পতিত ফ্যাসিস্ট শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দৈনিক প্রথম আলোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ৯০,৫২৭ জনের সনদ যাচাই বাছাইকালে ইতিমধ্যে অন্তত ৮,০০০ জনের সনদে জালিয়াতের প্রমাণ মিলেছে এবং প্রতি ১০০ জনের মধ্যে ৭-৮ জনের তথ্যে গুরুতর গলবিল পাওয়া যাচ্ছে। ২০১৪ সালে ৫ জন জ্যেষ্ঠ সচিবের ভুয়া সনদের বিষয়টি প্রমাণিত হওয়া থেকে এটি স্পষ্ট যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এই জালিয়াতি কতটা সুপরিকল্পিতভাবে প্রথিত করা হয়েছিল। বর্তমান সরকার এই বিশাল সংখ্যক ভুয়া সনদধারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখলেও অভিযোগ রয়েছে যে অভিযুক্তরা নানাভাবে তদন্ত প্রক্রিয়াকে স্থবির করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিগত স্বৈরাচারী আমলে জালিয়াতের মাধ্যমে নিয়োগ পাওয়া এই চক্রকে অবিলম্বে চাকরিচ্যুতি করে আইনের আওতায় আনা না হলে এরা রাষ্ট্রের গোপনীয় তথ্য পাচার করে বা সিভিল মিলিটারি বা জুডিশিয়ারি কুয়ের উস্কানি দিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের মাধ্যমে বড় ধরনের জাতীয় সংকট তৈরি করতে পারে। এমত অবস্থায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, প্রশাসনে বেতার মূল্যায়ন নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট পুনর্বাসনের সকল ষড়যন্ত্র সমূলে নস্যাৎ করার লক্ষ্যে তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রেখে ভুয়া সনদধারী সকল কর্মকর্তা কর্মচারীকে দ্রুততম সময়ে চাকরিচ্যুত করার বিষয়ে সরকার কী ধরনের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে তা এই মহান সংসদে জানানোর জন্য আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খান, আপনাকে এই বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে এত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করবার জন্য আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে এবং মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, বর্তমান সরকার যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যে সকল অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের সুবিধা গ্রহণ করেছে তাদের বিষয়েও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া শুরু করেছে। মাননীয় স্পিকার, সময়ের স্বল্পতার কারণে বাকি অংশটুকু পঠিত বলিয়া গণ্য করা হোক, আপনার কাছে এই অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।